হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা দেখো, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে চলে এসেছি আমি আম তেল বানাবো। আম তেলটা কি করে আমি বানালাম দেখো, গাছের থেকে দুটো আম ছিঁড়ে নিয়ে এসেছি আমি, আমার এক্ষুনি নিয়ে আসলাম। আর আমের গায়ে দেখো নোংরা আছে, তো আমি ভালো করে ঘষে আম দুটো পরিষ্কার করে নেব। আর আম দুটো অনেক বড়, একটা আম একটু মাঝারি সাইজের আর একটা আম অনেকটা বড়। ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না যে আমটা কতটা বড়, তবে অনেকটা বড়। দুটো আমেই আমার অনেকটা আম তেল হয়ে গেছে। তো এইভাবে আম তেল বানালে না পুরো সারা বছর আম তেলটা সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয় না, কিচ্ছু হয় না। আমি আম দুটো ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে আম দুটোকে খুব সুন্দর করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে জল না থাকে। আম দুটোকে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যাতে নোংরা না থাকে। এবার দেখো, আমগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি চাকু দিয়ে কাটিনি, আমি বটি দিয়ে কেটেছি, বটি দিয়ে আমটা কেটেছি। এবার এর ভেতরে আমি খানিকটা লবণ দিয়ে দেবো, 1-1.5 চামচ মতন লবণ দিয়ে দেবো। তারপরে গিয়ে এই হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া। তারপরে দেবো আমি লঙ্কার গুঁড়াও দেবো একটু, যে ঝাল লঙ্কার গুঁড়োটা আছে সেটাও কিছুটা দিয়ে দেবো। তো হলুদ লবণটা আগে দিয়ে নিই, তারপরে লঙ্কার গুঁড়োটাও দেবো। দেখো, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, টেস্ট হবে। এবার আমি এইগুলো ভালো করে একসাথে করে মেখে নেব। তো আমি হাত দিয়ে মাখবো না, কেননা আমার হাত জ্বালা করবে। আমি লঙ্কার গুঁড়োতে হাত দিতে পারি না, ভীষণ হাত জ্বালা করে। ওই জন্য আমি একটা চামচ দিয়ে ভালো করে উপর নিচে করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নেব। একটু বেশি সময় ধরে মিশাবো, কেননা আমি হাত দিয়ে মিশালে তাড়াতাড়ি হয়ে যায়, ভালো হয় জানি, কিন্তু আমি হাত দিলে পরে এই লঙ্কার গুঁড়ার জন্য আমি হাতটা দেবো না। শুধু লবণ আর হলুদ হলে আমি হাতটা দিয়েই মাখতাম। তো এইভাবে আমি রোদ্রে শুকাতে দেব। তো ভীষণই রোদ উঠেছে এখন সকালবেলায়, সকালে এখন 10টা মতো বাজে, ভীষণ রোদ উঠে গেছে। এবার আমি এই প্লাস্টিকের মানে এই ইসে করে এই তোমার মেলামাইনের থালায় করে কিন্তু দেব না রোদে। আমি একটা স্টিলের থালা নিয়ে নেব, স্টিলের থালাটা ভালো করে মুছে নেব যাতে জল না থাকে। দেখো, ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটা আমি রোদে শুকাতে দেবো। আজকে পুরো দিনটা রোদ দেবো, রোদে দিয়ে আমি এই আম তেলটা বিকালবেলায় মানে সন্ধ্যাবেলায় করব। ওই জন্য যাতে পুরো একটা রোদ খায় সেরকম করে আমি রোদে দিয়ে রাখবো। ভালো করে পাতিয়ে পাতিয়ে দিলাম একটা একটা করে। এবার এইগুলো আমি ছাদে দিয়ে আসবো। আর ছাদে ভীষণ রোদ, নিচেও রোদ আছে কিন্তু ছাদে আরও ভালো রোদ লাগবে। ওই জন্য আমি এটাকে ছাদে দিয়ে আসবো রোদে শুকাতে। দেখো, এবার একটা কাচের জার নিয়ে নিয়েছি, মানে কাচের বয়াম নিয়ে নিয়েছি। এটা কাচের বয়ামেই রাখতে হবে, প্লাস্টিক হলে কিন্তু আমটা খারাপ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। ওই জন্য আমি একটা কাচের ডাব্বা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এটা আমি কাপড় দিয়ে ভেতরে ভালো করে মুছে নিয়েছি। এবার দেখো, আমি ফিরে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় এসে আমি আমগুলো দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, নরম হয়ে গেছে, ছোট হয়ে গেছে আমগুলো। তো আমি এই তোমার কাচের যে বয়ামটা তার ভিতর দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, মানে শুকাতে, একসাথে শুকাতে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো। আমগুলো সব এই বয়ামের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার কি করি দেখো, এখানে কিছুটা মৌরি, অল্প পরিমাণে মেথি, কিছুটা ধনিয়া, শুকনো লঙ্কা আর গোটা জিরা, এইগুলো আমি শুকনো খোলায় ভাজবো। আর কিছুটা চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো চিনির গুঁড়ো করে নিয়েছি। আর ওখানে আছে লবণ। এই কটা উপকরণ দিয়েই আমি আম তেলটা তৈরি করব। তো ভীষণই টেস্টি সুস্বাদু হয়, মুড়ি দিয়ে মেখে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, খুবই ভালো লাগে। দেখো, এবার একটা তাওয়া বসিয়ে দিলাম আমি গ্যাসের উপরে। এবার তাওয়াটার উপরে আমি ওই শুকনো মশলাগুলো
তো একটু ফ্রাই করে নেব। আমি হালকা ফ্রাই করব যাতে যে নরম ভাবটা কেটে যায়। একদম ভাজা ভাজা করব না, কিন্তু ভাজা ভাজা করলে কি হবে জানো তো, ভালো লাগবে না, সেন্ট মানে অন্যরকম হয়ে যাবে। তো আমি সামান্য একটু ভাজা ভাজা করব যাতে একটু মুড়মুড়ে হয় ঠান্ডা হয়ে গেলে, সেরকম। আর তোমার বেশি ভাজবো না, দেখো অল্পই ভাজবো। আর তাওয়াটা আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদমই কমিয়ে দিয়েছি। বেশি মানে হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাবে, গোটা মশলাটা, ওই জন্য হাই ফ্লেমে দেইনি আমি। আর শুকনো লঙ্কাটা আমি পরে ভাজবো, শুকনো লঙ্কা একসঙ্গে দিলে না ভাজা হবে না। এইটাকে নামিয়ে তারপরে শুকনো লঙ্কাটা ভাজবো আমি। দেখো প্রায় হয়েই এসেছে। দেখো আমার এই মশলাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, একটু ঠান্ডা হলে তারপরে পিষে নেব। একদম গরম পেষা যাবে না, কেননা গরম নরম থাকে মশলাটা। এবার এরপরে দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভাজা করে নেব। দেখো, তো একটু চিনি দিলে, একটু লঙ্কা দিলে তো টক ঝাল মিষ্টি আচারটা হবে, খুব টেস্ট হবে, ভালো লাগবে খেতে, তাই না? আচার না, আম তেল, এটাকে বলে আম তেল, আচার না। আমের আচার আলাদা জিনিস, আম তেলটা আলাদা জিনিস। এবার দেখো আমি মশলাগুলো এমন করে পেস্ট করে নিয়েছি যাতে ভাঙা ভাঙা হয়, যাতে গুঁড়ো পুরো মিহি না হয়। এবার আমি মশলাগুলো ঢেলে দিলাম এই বয়ামের মধ্যে, কাচের বয়ামটার মধ্যে ওই আধা ভাঙা মশলাগুলো সব ঢেলে দিলাম। মশলাটা যেন মানে ভাঙা হয়, যেন পেস্ট পুরো গুঁড়ো না হয়, সেরকম করে করতে হবে কিন্তু। এবার দেখো এই সেই গুঁড়া চিনিগুলো এর ভেতরে দিয়ে দিলাম, যে চিনিটা গুঁড়া করে রেখেছিলাম আর লবণটা, এই দুটোই এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ওপর নিচ করে আমের সাথে মশলাটা ভালো করে মাখতে হবে। আমি কি করেছিলাম, কাচের মানে জারটা আটকে, মুখ আটকে, তারপরে গিয়ে ঝাঁকিয়ে 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 আমি করেছি। দেখো খুব সুন্দর মিশে গেছে। আর তোমার ইয়ে হয়ে গেছে ওপর। এবার তেল দেখো, সর্ষের তেল একদম, মানে সর্ষের তেল এমনভাবে দেবো যাতে আমটা ডুবে থাকে। এতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি খানিকটা তেল দিয়ে একটু নেড়ে নেব, তারপরে গিয়ে আবার তেল দেবো। তারপরে আমটা একটু লবণ দেওয়া আছে যেহেতু নরম হয়ে যাবে, নরম হয়ে তেলটা উপরে ভেসে উঠবে, পরে আমটা নিচে নেমে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে। তো আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে আমের মধ্যে, তেলের মধ্যে আমগুলো ঢুকে যায়। আর এই তোমার এই তেলটা দিয়ে মানে ভাতের সাথে খেলে, মুড়ি দিয়ে মেখে খেলে এই তেলটা নিয়ে দারুণ টেস্টি হয়। দেখো আমি চামচ দিয়ে তুলে তুলে ভালো করে মিশিয়ে রাখছি, মিশিয়ে রেখে দেবো। দেখেছো কতটা পরিমাণে তেল দিয়েছি। পরে গিয়ে আমার যখন আমটা আরও নরম হয়ে গেছিলো, নিচে চলে গেছিলো, তেলটা পুরো বয়ামের উপরে চলে এসেছিলো। আমার হয়ে গেল আম তেলের রেসিপি। আর তেলটা কিন্তু গরম করে দিতে হবে না বন্ধুরা, তেলটা কাঁচাই দেব, কাঁচাই দিয়েছি। এবার দেখো আমার পুরো তৈরি হয়ে গেছে আম তেল। এবার এটাকে আমি 2-3 দিন রোদে দেব। মুখে একটা নেট দেব যাতে ওর মধ্যে কিছু না পড়ে না যায়। নেট দিয়ে আমি 2-3 দিন একভাবে রোদে দেব। তো বন্ধুরা কেমন লাগলো জানাবে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে।